নমস্কার বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, আমার হাতে রয়েছে আধা কিলোর মতো হচ্ছে খাসির মাংস। আজকে এই খাসির মাংসটা একটু অন্যরকম ভাবে করব, একদম ঘরোয়া কিছু মশলা দিয়েই, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে দেখুন একটু ভালো ভালো হচ্ছে বুকের পিস ধরনের রয়েছে, আর এখানে লেগ পিসও রয়েছে। একদম কিন্তু ভালো ভালো পিস আপনাদের দাদা নিয়ে এসেছে, এই যে দেখুন। তো এখন এই মাংসটা প্রথমে ম্যারিনেট করব, তারপরে রান্না করব। আমি এখানে আধা কিলো মাংস নিয়েছি, আপনারা চাইলে 1 কিলো নিতে পারেন। তো পরিমাণ মতন এখানে আমি লবণটা ইউজ করছি, অল্প একটু হলুদ গুঁড়ো, আর বেশ খানিকটা পরিমাণ সরষের তেল। ভালো করে এবার মাংসটা মাখাবো। যত ভালো এখানে মাংস মাখাবেন, খেতে ততটা টেস্টি হবে। হলুদ লবণের ফ্লেভার যাবে, আর সঙ্গে সরষের তেলের ফ্লেভার যাবে। আজকের মাংসটা পুরো জমে যাবে রান্না। তবে মাংসটা ম্যারিনেট করে কমসে কম আধা ঘন্টা রেখে দেবেন। প্রায় আধা ঘন্টার মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার রান্নার দিকে চলে এসেছি। তো প্রথমে চুলোর ওপর একটা কড়াই বসিয়ে দিলাম। এবার চুলোটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে চুলোটা ভালোভাবে ধরে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের ভেতরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। এখানে সরষের তেল ইউজ করছি। এখানে 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম, সঙ্গে কিছুটা পরিমাণ জিরা থেকে কেটে রাখা এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে, সেটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে একটু ভেজে নেব। একদম দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এর ভেতরে এতে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো, কিছুটা পরিমাণ চুই, 4টে রসুন দিয়ে এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হচ্ছে। আর অবশ্যই কিন্তু মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষাবেন, কারণ এটা কিন্তু খাসির মাংস, একটু সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এই যে দেখুন বন্ধুরা, মাংসটা খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখুন একটু ভাজা ভাজা হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু মাংসটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন এর ভেতর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে শুকনো লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া পাউডার, সঙ্গে এই যে একটু মটন মশলা দিয়ে দিলাম, আর একটু অল্প একটু দিলাম। সব কিছু ভালো করে এবার মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। এবার মাংসটা এই যে অল্প জল দিয়ে দিয়েছি, এই জলের ভেতরে কিন্তু ভালো করে বসিয়ে নিতে হবে। এটা দেখুন বন্ধুরা, মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 1 ঘন্টার মতন কষিয়েছি। এখন অল্প পরিমাণ জল দিয়ে দেবো, কারণ কষাতে কষাতেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এটা দেখুন বন্ধুরা, এতটা পরিমাণ জল দিয়েছি। এখন এটা বলক আসলেই নামিয়ে নেব। মাংসটা কষানোর কাছেই কিন্তু টেস্ট হবে। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। দেখুন কালারটা দেখুন একবার কত সুন্দর এসেছে, আর মাংসটাও কিন্তু দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এখন এটা নামিয়ে নেব। থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাস নামিয়ে নিলেই রেডি। এই যে দেখুন বন্ধুরা, আমি এখন খেতে বসে গেছি। খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তার আগে আপনারা কালারটা দেখে নিন বন্ধুরা, কত সুন্দর হয়েছে।
এই যে দেখুন বন্ধুরা, কালারটা দেখেছেন, জিভে জল আসার মতন একটা কালার হয়েছে না, আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগবে। তো এখন আমি খেয়ে টেস্ট করে বলি। মাংসটা দেখুন, একদম হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু ছিঁড়ে আসছে। খুবই টেস্ট। মাংসটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আচ্ছা, রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছে। বন্ধুরা, আজকে এই যে মটন রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলেও এইভাবে মটন রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।